হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হচ্ছে ধান। ছোট খাল দিয়ে এসব জমির অতিরিক্ত পানি নিষ্কাশন হয়। নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, কলমাকান্দা, আটপাড়া এবং কেন্দুয়ার হাওড়াঞ্চলে বোরো আবাদ হয়। এসব ফসল বন্যা থেকে বাঁচাতে প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড কাবিখা প্রকল্পের আওতায় বাঁধ সংস্কার করে। তবে এই বাঁধই এখন কৃষকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষক বলছেন, প্রতি বছর হাওরের নদী খাল খনন করা হলেও তীরের মাটি বৃষ্টিতে আবারও পানিতেই চলে যায়। এ কারণে বর্তমানে বেশিরভাগ খাল নদী ভরাট হয়ে গেছে। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি করছে, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। ফসল আগে আমরা মারাইতাম খুব সুন্দরভাবে, কোনো বান টান লাগছে না, আমাদের কৃষকের লোকেরা কোনো কষ্ট করানো লাগছে না। এখন মানে খাল ভরিয়া যাওয়া, মানে নদী ভরিয়া যাওয়াতে মাটি ভরিয়া পানি উচ্চত হয়ে জায়গা। অ্যালাইনমেন্টে কোন জায়গায় স্থায়ী বাঁধ হবে, কোন জায়গায় অস্থায়ী ভিত্তিতে বাঁধ নির্মাণ করতে হবে, ওই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ত্রুটি আছে। এটা আমাদের চিন্তার এবং গবেষণার বিষয়বস্তু। অযথাই এনে বাদ না করে টাকাও নষ্ট হবে না, যে মূল এই পয়েন্টগুলির মধ্যে বাদ পড়লেই আমরা যথেষ্ট, আমরা এই হাবলিক উপকৃত হই। প্রতি বছর কোটি কোটি টাকার বাজেট করে হাওরের বাঁধ নির্মাণ করা হয়, কিন্তু কোনো সম্ভাব্যতা যাচাই না করে, এলাকার মানুষকে যুক্ত না করে সেই যে বাঁধ বাঁধা হয়, সেই বাঁধ কিন্তু ভেঙে যায় এবং বাঁধের যে মাটি, সেই মাটি কাঁচিয়ে পালানো পায় এবং সেই মাটি সমান হয়ে সমতল হয়ে পানি জলাবদ্ধতা তৈরি হয়। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে, চলমান সমীক্ষার পাশাপাশি হাওরের নদী ও খাল খননের তালিকা প্রণয়নের কাজ চলছে। তো আমরা ইতিমধ্যে নদী খালগুলো তালিকা করেছি এবং এগুলো যাতে পুনঃখনন করা যায় দ্রুত, সেই ব্যাপারে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে এগুলো তালিকা প্রেরণ করেছি এবং প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে আমাদের যে সমস্যাগুলো রয়েছে, জলাবদ্ধতা এবং বন্যা এবং যে আগাম বন্যার যে ঝুঁকি, সেটাও অনেকাংশে হ্রাস পাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2015-16 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত নেত্রকোনার হাওড়াঞ্চলে বাঁধ সংস্কারে 174 কোটি 26 লাখ টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা।